আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু। বিএনপি কাছের মিত্রদের ২১৭ আসনের তালিকা। ১১ অক্টোবর ২০২৫ দুপুর ১২টা AM। বিএনপি কাছের মিত্রদের ২১৭ আসনের তালিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্ররা ২১৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ ১৩৮, ১২ দলীয় জোট ২১, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট ৯, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ১৩, জাতীয় পার্টি বিজেপি ৫, গণফোরাম ১৫, লেবার পার্টি ৬ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ১০টি আসনে তাদের প্রার্থীর নাম দিয়েছে। তবে কৌশলের অংশ হিসাবে কোনো দল সরাসরি লন্ডনে দেখা করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দিয়েছে। মিত্রদের আসন ছাড় নিয়ে এখন চলছে দরকষাকষি ও আলোচনা। তবে বিএনপি এবার মিত্রদের সর্বোচ্চ ৪০টি আসন ছাড় দিতে পারে। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৫৮ আসনে ছাড় দিয়েছিল বিএনপি। এর মধ্যে জামায়াতে ইসলামীকে ২২ আসন ও অন্যদের ৩৬ আসন ছাড় দেয় দলটি। সূত্রমতে, এবার জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বা সমঝোতা করবে না দলটি। তাই অন্য মিত্র দলগুলোর নেতাদের নিজ আসনের জনপ্রিয়তা কেমন সেই খোঁজ নিচ্ছে দলটির একাধিক টিম। এর মধ্যে একাদশ জাতীয় নির্বাচনে শরিকদের জামায়াত ছাড় দেওয়া আসনগুলোর বেশিরভাগই এবারও ছাড় দেওয়া হতে পারে। কয়েকজনকে মৌখিকভাবে নিজ আসনে কাজ করার জন্য ইতোমধ্যে বিএনপি হাইকমান্ড থেকে বলা হয়েছে। তবে মিত্রদের মধ্যে যাদের এবার মনোনয়ন দেওয়া সম্ভব হবে না, তাদের সংসদের উচ্চকক্ষে মূল্যায়নের চেষ্টা করবে বিএনপি। এদিকে মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক বিএনপি নীতি নির্ধারকরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিত্রদের সঙ্গে নিয়েই নির্বাচন ও রাষ্ট্র গঠনের কথা বলেছেন। সেখানে তিনি বলেন, প্রায় ৬৪টি রাজনৈতিক দল বিগত স্বৈরাচারের সময় যার অবস্থান থেকে রাজপথে আন্দোলন